আসসালামু আলাইকুম। তো আজকে আলোচনা করব ভিএফডি নিয়ে। ভিএফডির সম্পূর্ণ এ টু জেড। আর এই আলোচনার মধ্যে থাকবে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ভিএফডি, বিশেষ করে আপনার সিমেন্স অ্যান্ড সাইনি এবং হচ্ছে ডেল্টা ভিএফডি সম্পর্কে আলোচনা করব। এবং ভিএফডির বেসিক থেকে শুরু করে এর প্যারামিটার দেওয়া, এর ওয়্যারিং করা এবং কিভাবে একটি মোটরকে কন্ট্রোল করতে হয় এই বিষয়ে আজকে আলোচনা করব। তো শুরু করি, হোয়াট ইজ ভিএফডি? ভিএফডি কি? এ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ। ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ ভিএফডির ফুল মিনিং। তো a variable frequency type is an electronic device used to control the speed, torque, and direction of an AC motor by changing the frequency and voltage of the power supplied to the motor. তো ভিএফডি হচ্ছে একটি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ। এই ভিএফডির নামের মধ্যেই তার সংজ্ঞাটি দেওয়া। যেমন ভ্যারিয়েবল হচ্ছে কন্টিনিউয়াস, সবসময় চেঞ্জ হয়, পরিবর্তনশীল। ফ্রিকোয়েন্সি সম্পর্কে তো আমরা জানি। আর ড্রাইভ একদম মূলত একটা কন্ট্রোলার। তো ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ ইলেকট্রিক ডিভাইস ইউজ টু কন্ট্রোল দ্য স্পিড। এটি মোটরের স্পিড কন্ট্রোল করে, মোটরের টর্ক কন্ট্রোল করে। কিভাবে? সেটা হচ্ছে ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি আপ ডাউন করিয়েই মূলত এটা মোটরকে কন্ট্রোল করে। হোয়াই ইউজ ভিএফডি? আমরা কেন ভিএফডি ইউজ করব? সেটা হচ্ছে স্পিড কন্ট্রোল, এনার্জি সেভিং, সফট স্টার্টিং, লেস মেকানিক্যাল স্ট্রেস, বেটার প্রসেস কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন। তো স্পিড কন্ট্রোল, ইউ ক্যান ইজিলি ইনক্রিজ অর ডিক্রিজ মোটর স্পিড বাই ভিএফডি। এনার্জি সেভিং, মোটর ডাজ নট রান অ্যাট ফুল স্পিড অল টাইম। তো যদি আমরা ভিএফডি ব্যবহার না করি তাহলে দেখা যাচ্ছে মোটরকে অন করার সাথে সাথে মোটরটি ফুল স্পিডে ঘুরতেই থাকলো, তাহলে আমাদের এনার্জিটা লস হয়, যার কারণে ভিএফডি এটাকে স্মুথলি স্টার্টিং করবে এবং স্মুথলি স্টপ করবে। আর সফট স্টার্টিংয়ের সময় বেশি কারেন্ট লাগে, তার জন্য ভিএফডি ব্যবহার করা হয়, যেন কম কারেন্টেই, যে কিছুটা স্টার কানেকশনের মতো। লেস মেকানিক্যাল স্ট্রেস, রিডিউস ড্যামেজ টু বেল্টস, গিয়ার্স অ্যান্ড প্যারিংস, বেটার প্রসেস কন্ট্রোল। মানে হচ্ছে আমি এটাকে কন্ট্রোল করার জন্য ভালো একটি প্রসেস পাচ্ছি, এরকমই কিছু। অ্যান্ড প্রোটেকশন, ভিএফডির ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রোটেকশন, ওভারলোড প্রোটেকশন এবং শর্ট সার্কিট প্রোটেকশনটা থাকে ভিএফডির মধ্যে। হোয়ার ইজ ভিএফডি ইউজ? তো ভিএফডি কোথায় কোথায় ব্যবহার হয়? এটা হচ্ছে পাম্প সিস্টেম, ফ্যান সিস্টেম, কনভেয়র বেল্টস, এইচভিএসি সিস্টেমস, ইন্ডাস্ট্রিয়াল মেশিনস, এলিভেটরস অ্যান্ড লিফটস। তো পাম্প সিস্টেম ইউজ টু কন্ট্রোল ওয়াটার ফ্লো স্পিড, পানির স্পিড কন্ট্রোলের জন্য। ফ্যান সিস্টেম ইউজ টু অ্যাডজাস্ট এয়ার স্পিড, বাতাসের স্পিড কমানোর জন্য বা বাড়ানোর জন্য। কনভেয়র বেল্ট ইউজ টু কন্ট্রোল মুভিং স্পিড অফ ম্যাটেরিয়ালস, যেমন কনভেয়ার বেল্টে বোতল বা বিভিন্ন বোতল একসাথে চলে যাচ্ছে, তখন আমার সেটাকে কি স্পিডে নিতে হবে, বা একটি মোটর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে রিভার্স দিতে হবে, এগুলো সব কন্ট্রোল করে ভিএফডির মাধ্যমে। ইন্ডাস্ট্রিয়াল মেশিনস, মূলত ইন্ডাস্ট্রিয়াল কাজে বেশি ব্যবহার হয় ভিএফডি। এলিভেটরস, লিফট, সেটা আমরা সবাই জানি, লিফটের স্পিড কন্ট্রোল বা লিফটে ট্রাবল শুটিংয়ের ক্ষেত্রে ভিএফডি খুবই ইম্পর্ট্যান্ট। মূলত যেখানে মোটর আছে, বড় ইন্ডাস্ট্রিতে মেকানিক্যাল, সেখানে আমাদের ভিএফডি দরকার। আদার্স নেম অফ ভিএফডি, তো এটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভিএফডি আমরা শুধু ভিএফডি বলতেছি, কিন্তু সব জায়গায় আর কি ভিএফডি নাও বলতে পারে। যেমন কেউ আছে ভিএফডিকে ইনভার্টার বলে থাকে, আবার কেউ আছে এসি ড্রাইভ বলে থাকে। এরকম কিছু নাম যেগুলো বেশি ব্যবহার করা হয়, যেমন ভ্যারিয়েবল স্পিড ড্রাইভ ভিএসডি। আর দ্বিতীয়টা হচ্ছে এএসডি, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল স্পিড ড্রাইভ। তৃতীয়টা হচ্ছে কনভার্টার, দেন ফোর্থ এসি ড্রাইভ, ফিফথ ফ্রিকোয়েন্সি কনভার্টার অ্যান্ড সিক্স স্পিড কনভার্টার। তো মোটর ড্রাইভ কন্টেক্স। ইম্পর্টেন্ট পার্টস অফ ভিএফডি। ভিএফডির গায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস আছে
সেগুলো হচ্ছে কিপ্যাড, এটাকে আমরা কিপ্যাড বলি, যেটা দিয়ে আমরা প্যারামিটার দিয়ে থাকি। অ্যান্ড দ্য কিপ্যাড ব্র্যাকেট টার্মিনালস অফ কন্ট্রোল প্যানেল, সরি এটা হচ্ছে টার্মিনাল, এখান থেকে মূলত কন্ট্রোল যেমন ডিজিটাল ইনপুট, অ্যানালগ ইনপুট বা আউটপুট, রিলে আউটপুট এগুলো দেওয়া হয়। অ্যান্ড টার্মিনালস অফ দ্য মেইন সার্কিট হচ্ছে একটা ইউভিডাব্লিউ যেটা মোটরের কানেকশন যাবে, অ্যান্ড লাইন 1, লাইন 2, লাইন 3 হচ্ছে যেটা আমাদের ফেজে কানেকশন যাবে। এবং আরেকটা কথা বলে রাখি, ভিএফডির ক্ষেত্রে যখন আমরা ভিএফডিকে সিঙ্গেল ফেজ দিয়েও রান করাতে পারবো। এটা ভিএফডির গায়ে লেখা নেম প্লেট দেখে আমাদের বুঝতে হবে এটা কত ভোল্টের। 220 হলে আমরা এটাকে সিঙ্গেল ফেজ দিয়ে চালাতে পারবো। সিঙ্গেল ফেজ হলে লাইন 1-এ আমাদের যাবে ফেজ, অ্যান্ড লাইন 2-তে আমাদের যাবে নিউট্রাল। আর যদি এটা 3 ফেজ হয় তাহলে 3 ফেজ কানেকশনের মতো লাইন 1, লাইন 2, লাইন 3। সাম পপুলার ভিএফডি ব্র্যান্ডস। তো ভিএফডির বাজারে অনেক রকমের ভিএফডি আছে, তার মধ্যে এগুলো একটু বেশি পপুলার। তো এগুলো মনে রাখবেন সবাই। এবিবি ব্র্যান্ড, সিমেন্স, স্নাইডার ইলেকট্রিক, মিৎসুবিশি ইলেকট্রিক, ড্যানফোস, ইয়াসকাওয়া, ডেল্টা ইলেকট্রনিক্স, ফুজি ইলেকট্রিক, অ্যালেন বার্ডলি অ্যান্ড ইনভার্টেক ড্রাইভস। তো মূলত এবিবি, সিমেন্স, স্নাইডার, মিৎসুবিশি অ্যান্ড ডেল্টা ইলেকট্রনিক্স, অ্যালেন বার্ডলি, এটা এইগুলো বেশি ইউজড হয়। আর বাদবাকিগুলো ইউজ হয় কিন্তু একটু কম। হাউ ডাজ ভিএফডি ওয়ার্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। তো ভিএফডি কীভাবে কাজ করে? ভিএফডি ওয়ার্কস বাই চেঞ্জিং ফ্রিকোয়েন্সি টু কন্ট্রোল মোটর স্পিড। ভিএফডি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করার মাধ্যমে মোটরকে কন্ট্রোল করে। আমরা জানি ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু স্পিড, মোটর স্পিড। এসি টু ডিসি, ফার্স্টে এটা এসিকে ডিসি করে। ভিএফডি টেক্স নর্মাল এসি পাওয়ার অ্যান্ড কনভার্টস ইনটু ডিসি। ডিসি স্টোরেজ, দ্য ডিসি পাওয়ার ইজ স্টোরড ফর এ শর্ট টাইম ইনসাইড দ্য ভিএফডি। এটা হচ্ছে এই ডিসি স্টোরেজে মূলত ডিসিকে পিউরিফাই করা হয় এবং কিছু ক্যাপাসিটর থাকে এটার মধ্যে, যে ক্যাপাসিটরগুলো ডিসিকে স্টোর করে রাখে যেন এটাকে পিউরিফায়ার কাজে ব্যবহার করা যায়। ডিসি টু এসি, এটা হচ্ছে ইনভার্টার করে, ওটা আমাদের নেক্সট স্লাইডে আছে। দেন ভিএফডি কনভার্টস ডিসি ব্যাক টু এসি পাওয়ার। হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ভিএফডি? এটা হচ্ছে ভিএফডি ওয়ার্কস মেইনলি অন 3 প্রিন্সিপাল। ভিএফডির ভেতরে মূলত ভিএফডি কাজ করে এই 3টা পদ্ধতির মাধ্যমে। সহজভাবে বললে একটা কনভার্টার বা রেকটিফায়ার, এটা হচ্ছে কনভার্টার বা রেকটিফায়ার, এটার কাজ এসিকে ডিসিতে রূপান্তর করা। ডিসি বাস, ডিসি লিঙ্ক, ডিসি স্টোরড অ্যান্ড পিওর ডিসি, এটা হচ্ছে ডিসি বাসের কাজ হচ্ছে ওই ডিসিকে পিউরিফাই করা এবং কিছু ক্যাপাসিটরের মাধ্যমে স্টোর করে রাখা। অ্যান্ড ইনভার্টার, এটা আবার ডিসিকে এসিতে রূপান্তর করে এবং তারপর সেটা লোডে আউটপুট দেয়। তো রেকটিফায়ারের কাজ কি? ফার্স্টে আমাদের রেকটিফায়ারের কাজ বুঝতে হবে। রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি টু ডিসি স্টেজ, এসিকে ডিসিতে রূপান্তর করা। ইট কনভার্টস এসি পাওয়ার টু ডিসি পাওয়ার। ইট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ এ ভিএফডি, ইউজেস ডায়োডস, থাইরিস্টার। এটার কনভার্টারের ভেতরেই থাকে রেকটিফায়ার, এবং রেকটিফায়ার তো ডায়োড, ট্রাইজিস্টরস এগুলো দিয়েই তৈরি। মূলত এসিকে ডিসি করে রেকটিফায়ার। দ্বিতীয় ধাপ হচ্ছে ডিসি বাস বা ডিসি লিঙ্ক। It is like a storage plus something selection. It keeps DC power stable, reduce function, repeal and stores energy temporarily. Stable DC storage system. তো ডিসি বাসের কাজ হচ্ছে সেই কনভার্টার যে এসিকে ডিসিতে রূপান্তর করলো সেই ডিসিকে পিউরিফাই করবে হচ্ছে ডিসি বাস, এবং পিউরিফাই করার সাথে সাথে ডিসি বাসের ভেতরে থাকা কিছু ক্যাপাসিটর এই ডিসিকে স্টোর করবে এবং স্টোর করে সেটা পিউরিফায়ার কাজেই ব্যবহার করা হবে। নেক্সটে ইনভার্টার, ওই যে পিউরিফাইড ডিসিটা সেটা আবার ইনভার্টারে চলে আসবে এবং ইনভার্টার এটাকে এই ডিসিকে এসিতে রূপান্তর করবে এবং এসি মোটরে আউটপুট দেবে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভিএফডি মূলত ব্যবহার করা হয় এসি মোটরের ক্ষেত্রে। তো it converts DC back to AC power, but output AC has variable frequency and voltage that controls motor speed. আর তো মোটর স্পিড কন্ট্রোল কিভাবে করে, সেটা হচ্ছে ইনভার্টারের মাধ্যমেই করে। ইনভার্টারের ভেতরে থাকা মসফেট
আছে যেগুলো খুব ফাস্ট সুইচিংয়ের মাধ্যমে সেই ফ্রিকোয়েন্সিকে আপ ডাউন করাতে পারে। যেমন যত ফাস্ট তার সুইচিং হবে তত ফাস্ট সেই এসি সিগনাল আপ ডাউন হবে, তো ফ্রিকোয়েন্সি বাড়বে। আর যত স্লো সুইচিং হবে তত ফ্রিকোয়েন্সি কমবে। তো এটা হচ্ছে ভেতরের ডায়াগ্রাম, ভিএফডির ভেতরের ডায়াগ্রাম এটা খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টে হচ্ছে কনভার্টার, যেটার কথা বললাম, এটাকে এসিকে ডিসি করে। কনভার্টারের পর হচ্ছে ডিসি লিঙ্ক, যেটাকে ডিসি পিউরিফাই করে এবং স্টোর করে। দ্বিতীয়টা হচ্ছে ইনভার্টার। তো ইনভার্টার কাজ হচ্ছে এই পিউরিফাইং ডিসিকে আবার পুনরায় এসিতে রূপান্তর করে 3 ফেজ মোটরে প্রেরণ করবে। এবং 3 ফেজ মোটরের গায়ে লেগে থাকা একটা ইনকোডার যেটা হচ্ছে মোটরের স্পিড আরপিএম এর ফিডব্যাক দেবে আবার ভিএফডিকে। তো ইনভার্টার আর কন্ট্রোল লজিকের পর হচ্ছে আমাদের প্যারামিটার, এটা হচ্ছে যে ভিএফডির কিপ্যাড। এখান থেকে আমরা মূলত নিয়ন্ত্রণ করতে পারি। তো আমরা ভিএফডিকে একটি মোটরকে ভিএফডির প্যারামিটার দিয়ে নিয়ন্ত্রণ করার থেকে আমরা হচ্ছে টার্মিনাল থেকে নিয়ন্ত্রণ করি। ভিএফডি সিলেকশন, ডিটারমাইন ভিএফডি ক্যাপাসিটি। VFDs are rated in কিলোওয়াট। ভিএফডি মূলত পরিমাপ করা হয় কিলোওয়াটে। যেমন আমরা বলি 1 HP ভিএফডি, তাহলে ওটাকে আমরা কিলোওয়াটে রূপান্তর করব। তো to add a 10 to 15% সেফটি মার্জিন টু দ্য মোটর পাওয়ার ফর্মুলা। তো ভিএফডি সাইজিং করার জন্য অনেক ক্যালকুলেশন আছে, আমি একটা শর্ট ক্যালকুলেশন এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ভিএফডি সাইজ নির্ণয় করার জন্য মোটরের যে পাওয়ার, সেই পাওয়ারের সাথে 1 প্লাস এই 10% সেফটি মার্জিন আমি অ্যাড করে দেব, তাহলেই ভিএফডির সাইজ বের হবে। যেমন এখানে করা হয়েছে ভিএফডি সাইজ ইকুয়াল টু মোটর পাওয়ার ইন্টু 1 প্লাস সেফটি মার্জিন ফর 30 কিলোওয়াট মোটর উইথ 10% মার্জিন, তাহলে ভিএফডির সাইজ দাঁড়াবে 30 ইন্টু 1.1 ইকুয়াল টু 33 কিলোওয়াট। তো এখন আমরা আলোচনা করব সাইনি ভিএফডি নিয়ে, এর কন্ট্রোল টার্মিনাল, দেন এটির ওয়্যারিং ডায়াগ্রাম, এন্ড বিশেষ করে বেসিক যেটা 2 ওয়্যার ডায়াগ্রামটা আমরা দেখাবো। সেটা হচ্ছে সাইনি EM730, এটা হচ্ছে মডেল নাম্বার সাইনি ভিএফডির। ইন্ট্রোডাকশন টু সাইনি EM730 টার্মিনালস। তো আমরা টার্মিনাল সম্পর্কে আগে ইন্ট্রোডিউস হই খুব সহজভাবে। সেটা হচ্ছে আমাদের মেইন সোর্সটা হচ্ছে এমসিসিবি থেকে এসেছে ভিএফডির L1 L2 L3 লাইনে, এবং ইউভিডাব্লিউ টার্মিনালটি মোটরে চলে গেল। এটা হচ্ছে গ্রাউন্ডিং, এটা হচ্ছে গ্রাউন্ডিং, আর এটা হচ্ছে ব্রেকিং রেজিস্টর, যেটা ভিএফডির একটি প্রোটেকশন দিয়ে থাকে। যেমন এই মোটর থেকে কিছু পরিমাণ কারেন্ট ব্যাক আসে, যার ফলে ভিএফডি সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। তার জন্য আমাদের ব্রেকিং রেজিস্টর ব্যবহার করা হয়। এটা সবাই মনে রাখবেন, এটা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডেও দেখা যায়। অ্যান্ড দেন হচ্ছে এই যে X1 X2 X3 X4 X5, এটা হচ্ছে ডিজিটাল ইনপুট। তো মূলত এখানে আমরা পুশ বাটন কানেকশন দিয়ে থাকি, ডিজিটাল ইনপুট এটা। আর এটা হচ্ছে কমন, আর এই টার্মিনালগুলো হচ্ছে +10 ভোল্ট। আর এই ফুল টার্মিনাল যেগুলো 10 ভোল্ট AI1 AI2 জিএনডি, এটা হচ্ছে অ্যানালগ ইনপুটের জন্য। যেমন এখানে আমরা একটা পটেনশিওমিটার লাগাতে পারি বা আরটিডি লাগাতে পারি, এগুলোই। আর এটা হচ্ছে রিলে আউটপুট, রিলের মাধ্যমে আমরা ভিএফডি থেকে আউটপুট নিতে পারি, যেটা আমরা বিভিন্ন এলইডি জ্বালিয়ে রাখতে সাহায্য করতে পারি। যেমন মোটরটি অন থাকলে একটা এলইডি অন হবে, মোটর অফ হলে এই এলইডি অফ হয়ে আরেকটা এলইডি অন হবে, এটাই। তো আর এটা হচ্ছে এনপি সেট করে দেবো। যখন আমরা পুশ বাটনের একটি কমন টার্মিনাল, আমরা এই পুশ বাটনের যে নিউট্রাল টার্মিনালটা কমন আমরা যখন সেট করব, তখন এই মোটরটি এনপিএন আমাদের এখান থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে। আর যখন আমাদের এই শর্ট টার্মিনালটি 24 ভোল্টে দেব, তখন আমাদের পিএনপি সিলেক্ট করে দিতে হবে। এগুলোই জাস্ট। অ্যান্ড এটা হচ্ছে 2 ওয়্যার অপারেশন ভিএফডির। তো সাইনি EM730
টু এর অপারেশনটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে থ্রি ফেজ সাপ্লাইটা ভিএফডির L1 L2 L3 গেল এবং ইউভিডাব্লিউ হতে মোটরে গেল এবং এই পাশে শর্ট করে দেওয়া আছে মোটরে। তো পুশ বাটনের সিলেকশনটা হচ্ছে X1 থেকে পুশ বাটনে একটা নিলাম এবং X2 থেকে পুশ বাটন দ্বিতীয়টা নিলাম এবং এইখানে শর্ট করে দিলাম কমনে, তার মানে এটি পিএনপিতে চলছে, এইখানে আমরা এনপিএনে চলছে, এইখানে আমরা এনপিএন সিলেক্ট করে দিলাম এবং এটার জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্টস যেমন ভিএফডি একটা, পুশ বাটন দুইটা, মোটর একটা, থ্রি ফেজ সাপ্লাই। দেন হচ্ছে এটার প্যারামিটার দিতে হবে আমাদের ভিএফডিতে। তো প্যারামিটারের কাজটা হচ্ছে আমাদের প্যারামিটার দেওয়াটা হচ্ছে F12.14 ফ্যাক্টরি ডিফল্ট, শুরুতে আমাদের ফ্যাক্টরি রিসেট দিতে হবে। এই প্যারামিটারগুলো আপনারা ম্যানুয়াল দেখে নেবেন এবং প্যারামিটার ছাড়া কিন্তু ভিএফডি চলবে না। আমাদের মোটর ওয়্যারিং করার পর কি কি ওয়্যারিং করলাম, কিভাবে সেটা রান হবে, কিভাবে এই মোটরটি চলবে, ভিএফডি কি কন্ট্রোল করবে, সব কিছুই ভিএফডিতে আগে প্যারামিটার সেট করে আমাদের দিতে হবে। তো প্যারামিটারের জন্য এইগুলো ম্যানুয়াল দেখে আপনারা প্যারামিটার দিয়ে দিবেন। আমি কিছু লিস্টিং করে রাখছি টো এর জন্য, এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যেমন তার মধ্যে কিছু কমন আছে যেগুলো ফ্যাক্টরি ডিফল্টস, শুরুতে আমাদের ফ্যাক্টরি সেট দিতে হবে। ফ্যাক্টরি ডিফল্টস অ্যান্ড দেন ড্রাইভ কন্ট্রোল মোড, আমরা কি কন্ট্রোল মোডে চালাবো, এটা ভিএফ কন্ট্রোল মোডে চালাবো। অপশনস অফ কমান্ড, হ্যাঁ আমাদের কোথা থেকে অপশন কমান্ড আসবে, যেমন আমরা যদি কিপ্যাড মোড সিলেক্ট করি তাহলে ভিএফডির কিপ্যাড দিয়ে কন্ট্রোল করতে পারবো, আবার যদি আমরা টার্মিনাল মোড সিলেক্ট করি তাহলে আমাদের পুশ বাটন দিয়ে আমরা মোটরটি কন্ট্রোল করতে পারবো। টার্মিনাল কন্ট্রোল মোডে যাওয়ার পর এই যে 0 বা 1, অপশনস অফ মেইন ফ্রিকোয়েন্সি সোর্স কোথা থেকে আসবে, যখন আমরা এখানে যদি আমরা ভিএফডির গায়ে লাগানো একটি পটেনশিওমিটার সিলেক্ট করি তাহলে তাও করতে পারবো। আবার যদি এক্সট্রা করে পটেনশিওমিটার অ্যানালগ ইনপুটে ব্যবহার করি তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। অ্যাক্সিলারেশন টাইম, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাক্সিলারেশন টাইমটি হচ্ছে মোটরটি স্টার্ট নিতে আমাদের কত সেকেন্ড সময় লাগবে। যেমন আমি ভিএফডি থেকে একটা মোটর স্টার্ট নিলাম, সেই মোটরটি স্টার্ট হতে আমি সিলেক্ট করে দিলাম 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ডের মধ্যে মোটরটির ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে চলে যাবে, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম। আর ডিক্সিলারেশন টাইম হচ্ছে মোটরটি অফ করার কত সেকেন্ড পর একদমই ফুল স্টপ হয়ে যাবে, সেটা আমরা 5 সেকেন্ড সিলেক্ট করে দিছি, মানে 5 সেকেন্ড পর মোটরটি একদম ফুল স্টপ হয়ে যাবে। এভাবে স্মুথভাবে আমরা স্টার্ট স্টপ করতে পারি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে মোটরটি সর্বোচ্চ কত স্পিডে ঘুরবে, 50 হার্জ, অ্যান্ড আপার ফ্রিকোয়েন্সি লিমিট মানে 40 হার্জের নিচে এটি কখনো যাবে না। ওকে, আর অপশনস অফ X1 ডিজিটাল ইনপুট, এটা আমরা এই পটেনশিওমিটারের জন্য ব্যবহার করেছি। এটা হচ্ছে আমাদের ডিজিটাল ইনপুট, যেমন পুশ বাটন 1 অ্যান্ড পুশ বাটন 2। আর সিমেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট, সিমেন্সের ভিএফডির মডেল নাম্বার হচ্ছে সিনামিক্স V20 ইনভার্টার। এটার ডায়াগ্রাম সব ভিএফডির মূলত সেমই, শুধু কিছু আর কি 19-20 আছে। যেমন এটা হচ্ছে লাইন 1, লাইন 2, লাইন 3 আমাদের, এটা হচ্ছে মোটর কানেকশন ইউভিডাব্লিউ, এখানে হচ্ছে ডিজিটাল ইনপুট পুশ বাটন আমরা এখানে সেট দেব। এটা হচ্ছে অ্যানালগ ইনপুট, এটা হচ্ছে রিলে ইনপুট আউটপুট, এটা হচ্ছে অ্যানালগ আউটপুট। এটা মূলত দেওয়া হয় আমি এই ভিএফডির মাধ্যমে আরেকটি ভিএফডি কন্ট্রোল করব। এই ভিএফডিতে যেই কমান্ড দেব ওই সেকেন্ড ভিএফডিতেও যেন একই কমান্ডে কাজ করে, তার জন্য এখান থেকে আমাদের আউটপুট নিতে হয়। সেটা একটা সময়ে অন্য ভিডিওতে দেখাবো স্লেভ। এটার ওয়ারিং ডায়াগ্রামটা হচ্ছে আমরা এই সিঙ্গেল ফেজে করেছি, যেমন একটা ফেজ L1 এ আর নিউট্রাল L2 তে, আর মোটরের কানেকশন সেম থাকবে। আর টু ওয়্যারের কানেকশনটা হচ্ছে পুশ বাটন 1 অ্যান্ড 2-তে D1 D2 দেব, আর এটা শর্ট করে দেব 24 ভোল্টে, মানে এটা পিএনপিতে চলছে, অ্যান্ড দেন এখানে আমরা শর্ট করে দেব। তো ইকুইপমেন্টস হচ্ছে ভিএফডি 1, পুশ বাটন 2, IM মোটর 1, সিঙ্গেল ফেজ সাপ্লাই। আর প্যারামিটারটা হচ্ছে এটা ইউজার অ্যাক্সেস লেভেল, যেটা দেওয়া থাকে আমাদের, অ্যান্ড কমিশনিং প্যারামিটার, ফ্যাক্টরি রিসেটের আগে এই কাজটি করতে হবে, না হলে ভিএফডি
পুরোপুরি ভালোভাবে ফ্যাক্টরি রিসেট হবে না। আর কন্ট্রোল ফ্রম টার্মিনালস এটা হচ্ছে CN002, এটা একটা প্যাকেজ সিমেন্স বিএফডির মার্কোস প্যাকেজ বলে এটাকে। CN002তে আমাদের টু ওয়্যার ওয়্যারিং অপারেশনটা সিলেক্ট আগে থেকেই দেওয়া থাকে, তার জন্য আমাদের এত প্যারামিটার দেওয়া লাগে না। যেমন CN002তে আবার আমাদের 3 ওয়্যার অপারেশনটি সেট করা আছে একটি প্যাকেজে, তো শুধু ওই প্যাকেজটা সিলেক্ট করলেই হয়ে যায় আর মিনিমাম ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করলেই হয়ে যায়। তো সিমেন্সের ভিএফডি একটু ইজি বেশি। আর ডেল্টা এল সিরিজ এটা হচ্ছে ডেল্টার একটি ডেল্টার একটি ভিএফডি, এটা হচ্ছে ডেল্টা এল বললেই সবাই এটাকে চেনে। তো এখানেও সেম ডায়াগ্রামটা L1 L2 L3 এবং মোটরের কানেকশন UVW। এখানে হচ্ছে আমাদের ডিজিটাল ইনপুট পুশ বাটন সিলেক্ট করব এখান থেকে আমরা। এটা হচ্ছে অ্যানালগ ইনপুট পটেনশিওমিটার RTD সিলেক্ট করব। এটা হচ্ছে গ্রাউন্ডিং, এটা হচ্ছে রিলে আউটপুট। তো সব ডায়াগ্রামগুলো সেম, শুধু প্যারামিটার ভিন্ন। আর প্যারামিটার দেওয়াটা ম্যানুয়াল দেখে অবশ্যই দিতে হবে আমাদের। ম্যানুয়াল আসলে মুখস্থ রাখার কিছুই নেই, ম্যানুয়াল দেওয়াই থাকে, সেগুলো দেখে দেখে আমাদের প্যারামিটার দিতে হবে। তো ডেল্টা এল সিরিজের টু ওয়্যার ওয়্যারিংটাও সেম আগের মতোই, এই ফেস নিউট্রাল অ্যান্ড দেন পুশ বাটন সিলেক্ট আর মোটর আর ইকুইপমেন্টস তো দেওয়া জানেনি। নেক্সট হচ্ছে প্যারামিটারটা, এটা প্যারামিটার হচ্ছে আমরা 0 গ্রুপ নাম্বার হচ্ছে 002তে যে ফ্যাক্টরি রিসেট দেব D10 সিলেক্ট করে। আর 2তে যে সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড দেব D1। সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড মানে আমাদের কোথায় থেকে কমান্ড পাবে, যেমন আমরা সেট করেছি হচ্ছে টার্মিনাল, কারণ টার্মিনাল আমরা পুশ বাটন ওয়্যারিং করিয়ে রাখছি। সোর্স অফ অপারেশন কমান্ড দেন মাল্টি ফাংশন ইনপুট। মাল্টি ফাংশন ইনপুটটা হচ্ছে ওই যেটা আমাদের পুশ বাটন কি কাজ করবে তার জন্য। তো থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, এবং নেক্সটে হয়তো ভিএফডি নিয়েই পার্ট 2 একটি ভিডিও বানাবো। তো ধন্যবাদ সকলকে।